ছোট ছোট টুকরো করে রাখা বোনলেস চিকেনগুলোর মধ্যে একে লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, ভিনিগার, ডিম আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে ঢেকে রাখতে হবে আধ ঘন্টা। ব্যাস, এরপর একটি কড়াইতে তেল গরম হয়ে এলে তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। অবশ্যই তেলটা গরম হয়ে এলে আর মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। চিকেনগুলো একদম এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে অপর দিকে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কিউব আর ক্যাপসিকাম কিউব করে রেখেছি। ব্যাস, এবার সেই কড়াইটাতেই কিছুটা কুচিয়ে রাখা আদা রসুন দিয়ে দিয়েছি আর সেটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। এটাও 1-2 মিনিট মতো একটু ভাজা ভাজা হলে দিয়ে লবণ, ভিনিগার অ্যাড করতে হবে। ব্যাস, তারপরে সয়া সস, টমেটো কেচাপ দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। তারপর একটু জল দিয়ে এটা একটু ফুটিয়ে নিয়ে আর ভেজে রাখা যে চিকেনগুলো রেখেছিলাম আপনারা শুধু এটার উপরে চিকেন ভাজাগুলো পকোড়া হিসাবে ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমরা চিলি চিকেন করছি তাই এবার চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে 1-2 মিনিট মতো ঢেকে এবার ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলে রেডি আমাদের চিলি চিকেন। এরপর চিলি চিকেন রুটি, লুচি সব কিছুর সাথে একদম পারফেক্ট।